গ্লুকোমা সম্পর্কে যখন অনেকে জিজ্ঞাসা করে যে আসলে কারা গ্লুকোমে আক্রান্ত হয়, আসুন আমরা আজকে জেনে যাই যে শুধু বয়স্করা কি গ্লুকোমে আক্রান্ত হয় নাকি বাচ্চাদেরও গ্লুকোমা হয়। গ্লুকোমায় আসলে কারা আক্রান্ত হয়? গ্লুকোমা সব বয়সী রোগীদেরই হয়, বিশেষ করে যারা বয়স্ক, সাধারণত 35-এর পর থেকে গ্লুকোমা হয়। এছাড়া বাচ্চাদেরও কিন্তু হইতে পারে। আমরা অনেকেই জানি না জন্মগত গ্লুকোমাও হয়, সেটাকে আমরা কনজেনিটাল গ্লুকোমা বলি। এটা বাচ্চার জন্ম থেকেই মায়ের পেট থেকে যখন আসে তখনই সে গ্লুকোমা নিয়ে আসে দুনিয়াতে, এবং এই সব বাচ্চাদের চোখের সাইজ বড় বড়, অর্থাৎ অনেক সময় আমরা বলি যে ডাগর ডাগর চোখ। এই ডাগর ডাগর চোখ কিন্তু আসলে কনজেনিটাল গ্লুকোমার একটা অংশ। এছাড়া এই ধরনের বাচ্চাগুলো চোখের মণি যেমন বড় হয় এবং একই সাথে তার আলোর দিকে তাকাইতে কষ্ট হয়, সবসময় পানি পড়তে থাকে, এই ধরনের সমস্যা নিয়ে দুনিয়াতে আসে। এছাড়া আর কাদের হয়? কৈশোর বয়সেও কিন্তু গ্লুকোমা হতে পারে, এটাকে আমরা জুভেনাইল গ্লুকোমা বলি। আর সবচেয়ে বেশি যাদের হয় সেটা হচ্ছে বয়স্কদের, সাধারণত 35-এর পর থেকে যত বয়স বাড়ে অনেকেই গ্লুকোমার এই রেঞ্জের মধ্যে আছেন যে আপনার হয়তো গ্লুকোমা হয়ে আসে নীরবে, আপনি জানেন না। তাই আমরা যারা 35 পার করেছি তারা যেমন চশমা চেক করব, ছানি হয়েছে কিনা সেটা চেক করব, পাওয়ার চেক করে নেব, একই সাথে গ্লুকোমা স্ক্রিনিং করে নেওয়া জরুরি। এছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লুকোমা আছে, যেমন যাদের দাদা, চাচা, নানা, ফুপু, কারো আত্মীয় স্বজন যারা আছে, এরকম ঘরের খুব কাছের আত্মীয় স্বজনদের গ্লুকোমা যদি হয়ে থাকে, এরকম পরিবারগুলোর সদস্যরা অবশ্যই চেক করে নেবেন, কারণ এটা কিন্তু জেনেটিক্যালি আসে। আমরা অনেকেই জানি না যে গ্লুকোমা খালি ছেলেদের অসুখ না মেয়েদের অসুখ। এটা কিন্তু মহিলা পুরুষ সকলেরই হতে পারে, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সকলেরই হতে পারে, এবং একই সাথে এই রেশিও মোটামুটি সমান। অনেক সময় বলা যায় যে ছেলে মেয়ে প্রায় সমানভাবে আক্রান্ত হতে পারে। আর গ্লুকোমা তাদেরও হয় যারা ডায়াবেটিস, অনেকদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। যারা দীর্ঘ সময় ডায়াবেটিসে আক্রান্ত থাকে তাদের এক ধরনের গ্লুকোমা হয়, এটা খুবই খারাপ ধরনের গ্লুকোমা, নিওভাস্কুলারাইজেশন গ্লুকোমা, এবং এইসব ক্ষেত্রে দেখা যায় গ্লুকোমা কন্ট্রোল করা অনেক কঠিন হয়। ডায়াবেটিস, হাইপারটেনশন লোকজন যারা আছেন, যারা রোগী আছেন, তারাও অবশ্যই চেক করে নেবেন। এছাড়া যেই সব পেশেন্টরা কোনো একটা ট্রমার হিস্ট্রি আছে, অথবা দীর্ঘ সময় যারা অ্যালার্জির ওষুধ ইউজ করেছেন বা কোনো কারণে স্টেরয়েড দীর্ঘ সময় ব্যবহার করেছেন, তারাও কিন্তু গ্লুকোমার মধ্য দিয়ে যেতে পারেন। এটা কিন্তু সেকেন্ডারি গ্লুকোমা বা অন্য এক ধরনের গ্লুকোমা। সো বলা যায় না যে আপনার ভিতরেই গ্লুকোমা লুকায়িত আছে কিনা। আসুন আমরা গ্লুকোমা নিজেদের স্ক্রিনিং করি, আমাদের পরিবারের সদস্যদের স্ক্রিনিং করি, এবং বের করে ফেলি যে আমরা কি নীরব ঘাতকের মধ্যে দিয়ে যাচ্ছি নাকি আমার চোখটা ভালো আছে। অবশ্যই এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্টস বক্সে কোশ্চেন করতে পারেন, আমরা উত্তর দিব। আসসালামু আলাইকুম।